এক দুই তিন চার পাঁচ ছয়। মাজন আঙ্গো কাম কাজ শেষ, তাহলে এখন বাসায় যাই। আচ্ছা, তোকে কাজ শেষ, তোরা বাসায় যাইবি গা? আর আমিও ব্যাংক থেকে টাকাটা উঠে আনছি, দাঁড়া তোকে বেতনটা নিয়ে যা। অগো বেতন তো 10,000 টাকা কইরা, অগরে 15,000 টাকা কইরা দিই। বেশি টাকা দিয়ে আজকে অগো দুইজন রে পরীক্ষা করবো। এই ল তোর বেতন। এই ল তোর বেতন। আচ্ছা ঠিক আছে, তোরা যা এখন। আচ্ছা ঠিক আছে, এই চল। আমি এখন বুঝতে পারবো তোকে দুইজনের ভিতরে কে সৎ কর্মচারী আমার। 1 2 3 4। আরে মাহাজন তো টাকা দিল, টাকাটা তো গণ্যে দেখলাম না। আচ্ছা একটু গণ্যে দেখি তো। 5,000 টাকা বেশি, আমার বেতন তো 10,000 টাকা। আরেকবার গণ্যে দেখি তো। আরে 5,000 টাকাই তো বেশি। টাকাটা মাইরে দিলে কেমন হয়? না, টাকাটা মাইরে দেওয়া উচিত হইব না। কালকে সকালে মাহাজনটা 5,000 টাকা দিয়ে দিব না, কখন বাসায় যাই গা। কি ব্যাপার, টাকা বেশি বেশি মনে হইতেছে? আসলেই তো টাকা বেশি। মহাজন কি টাকা বলে বেশি দিছে নাকি? আর একবার গুনে দেখি। হাসাই তো, আমার বেতন হইলে 10,000 টাকা, টাকা দিছে 15,000 টাকা। টাকাগুলো কি মহাজনের ফেরত দুমু? না থাক, এই টাকা আর মহাজনের ফেরত দুম না, টাকাগুলো মাইরে দুম। যাক ভালোই হইলো, মহাজন বলে টাকা বেশি দিয়ে দিছে। ভাতিজা, তোর কথা মতন আমার কর্মচারী দুইটারে বেতন দেওয়ার সময় 5,000 টাকা করে বেশি দিছি। কি কও চাচা, তাহলে তো তুমি আমার এই বুদ্ধিটা কাজে লাগাইছো। এখন কালকেই বুঝতে পারবা তোমার কর্মচারী দুইটার ভিতরে কে সৎ আর কে অসৎ। যে সৎ সে তোমাকে টাকা ফিরিয়ে দিবে, যে সৎ না সে তোমাকে টাকা ফিরিয়ে দিবে না। তখন তুমিই বুঝতে পারবা কে তোমার ক্যাশ থেকে টাকা চুরি করে। হ্যাঁ বাইস্তা, তুই একবার হাসা কথাই কইছ, কালকে সকালে এটার প্রমাণ হইয়া যাইব। আচ্ছা ঠিক আছে। কিরে রিয়াজ, তুই আইছ? যা